রাধে রাধে বন্ধুরা, আমাদের সবার প্রিয় প্রেমানন্দ মহারাজজি ওনার একটা সৎসঙ্গে ভক্তদের উদ্দেশ্যে বলছেন। আপনারা শুনলে অবাক হবেন যে বড় বড় ঋষি মুনি আর দেবতারাও সবসময় ভগবানের কাছে প্রার্থনা করেন যেন তারা এই কলিযুগে জন্ম পান। আর দেবতারা এমন প্রার্থনা করেন তার একটা আসল কারণ আছে। কারণটি হলো এই কলিযুগে কেবল ভগবানের নাম জপ আর নাম কীর্তন করলেই এমন একটা পরম পদ পাওয়া যায় যা আগেকার যুগে বড় বড় তপস্যা, যজ্ঞ বা অনেক ধ্যান সাধনা করেও পাওয়া যেত না। তাই তারা কলিযুগে জন্ম নিয়ে নাম জপ করতে চান। তারপর প্রেমানন্দ মহারাজজি বলছেন, আমরা যখন খুব বেশি করে ভগবানের নাম জপ করি তখন আমাদের শরীরের ভেতরের একদম ছোট ছোট কণাগুলোও সেই নামের মতো পবিত্র হয়ে যায়। তাই যে মানুষ যত বেশি ভগবানের নাম নেবে তার ভেতরে তত বেশি ভগবানের শক্তি চলে আসবে। আর যার মধ্যে ভগবানের শক্তি চলে আসবে সে ততটাই শান্ত আর ভালো মানুষ হয়ে যাবে। তখন তার মনে আর কোনো খারাপ চিন্তা থাকবে না। মহারাজজি বলছেন, আমাদের শুধু নাম জাপের একটা নিয়ম শুরু করতে হবে, তাহলে ভগবান নিজেই আমাদের হাত ধরে সব পার করে দেবেন এবং আমরা নিশ্চিতভাবে ভগবানকে লাভ করতে পারব। আর এদিকে যেদিন থেকে আমাদের এই নাম জপে ভালোবাসা এসে যাবে সেদিন পৃথিবীতে আমাদের কাছে আর কোনো কিছুই পাওয়া কঠিন বলে মনে হবে না। তখন সব কিছুই খুব সহজে আমাদের কাছে চলে আসবে। তাই বুদ্ধিমান মানুষ ভগবানের কাছে টাকা পয়সা না চেয়ে শুধু নাম জপের শক্তি চায়। আর যদি সব সময় আমাদের চিন্তায় রাধা নাম থাকে আর এই রাধা নাম গাইতে গাইতেই আমাদের শরীর চলে যায়, তাহলে আমরা সোজা ভগবান শ্রীজির কাছে পৌঁছে যাব। তারপর প্রেমানন্দ মহারাজজি বলছেন, এই সময়টা হলো কলিযুগ এবং এই যুগে যে কোনো সাধনায় সিদ্ধি লাভ করা খুবই কঠিন। তাই আমাদের একমাত্র ভগবানের নামের আশ্রয় নিয়ে নেওয়া উচিত। একটানা ভগবানের নাম জপ করে যেতে হবে। আর যে যত বেশি নাম জপ করবে সে তত বেশি ভগবানের আশীর্বাদ আর শক্তি লাভ করবে। তারপর মহারাজজি বলছেন, অনেকেই বলেন যে আমাদের মনের মধ্যে অনেক খারাপ চিন্তা আসে, অনেক বিকার আসে, কিন্তু এই কথা শুনে কান্নাকাটি করার বা মন খারাপ করার কোনো দরকার নেই। কারণ আমাদের এখন ভেতর থেকে শক্তিশালী হতে হবে, আর আমাদের আসল শক্তি হলো ভগবানের নাম জপ। তাই যে মানুষ যে মন্ত্র বা যে নাম গুরুর কাছ থেকে পেয়েছেন সেই একটা নাম বা একটা মন্ত্র অনেক সময় ধরে একটানা চালিয়ে যাওয়ার অভ্যেস করতে হবে। আর নাম জপ করার সময় আমাদের এটা দেখার একদমই দরকার নেই যে মনে মনে জপ করলে কতটা লাভ হবে বা ফিসফিস করে জপ করলে কতটা লাভ হবে। এসব হিসাব করার কোনো প্রয়োজন নেই। এই মুহূর্তে আমাদের একটাই কাজ হলো ভগবানকে সব সময় মনে করা। আর আমাদের কোনো লাভ হোক বা ক্ষতি হোক কিংবা পাপ পুণ্যের হিসাব নিয়ে মাথা ঘামানোর কোনো দরকার নেই। সেখানে জপ করলে এত লাভ হবে বা ওখানে জপ করলে এত লাভ হবে, এইসব ভাবার কোনো জায়গা নেই। আমাদের একমাত্র লক্ষ্য হলো ভগবানকে সব সময় স্মরণ করা। তারপর প্রেমানন্দ মহারাজজি বলছেন, দেখুন, যদি আমাদের মনে মনে জপ করতে কোনো অসুবিধা হয় তাহলে আমরা হালকা করে ফিসফিস করে জপ করতে পারি। আবার যদি ফিসফিস করে জপ করতেও কষ্ট হয় তাহলে আমরা জোরে জোরে মুখে উচ্চারণ করে জপ করতে পারি। আর সেটাও যদি না হয় তাহলে আমরা সবাই মিলে একসাথে গান গেয়ে কীর্তন করতে পারি। কিন্তু যাই হয়ে যাক না কেন, কোনোভাবেই আমরা ভগবানের নাম নেওয়া কিন্তু ছাড়ব না। এই প্রসঙ্গে শাস্ত্রে একটা খুব সুন্দর সংস্কৃত শ্লোক বলা হয়েছে, অনন্যা চেতা সততম, অর্থাৎ আমাদের সব সময় এক মনে নিজেদের আরাধ্য ভগবানকে স্মরণ করে যেতে হবে আর ভগবানের সাথে আমাদের মনটাকে সব সময়ের জন্য জুড়ে রাখতে হবে। আর জানবেন, যে মানুষের মধ্যে সংসারের এই ভোগবিলাস ছেড়ে দেওয়ার ইচ্ছা যত বেশি থাকে সে কিন্তু তত তাড়াতাড়ি সাধনায় সিদ্ধি লাভ করতে পারে। আর যে মানুষ ভগবানের আসল তত্ত্বজ্ঞান আর তার ভালোবাসা পেতে চায় তার কিন্তু উচিত একজন সদ্গুরুর কাছে নিজেকে পুরোপুরি সঁপে দেওয়া। কারণ একজন উপযুক্ত সদ্গুরুর সাহায্য ছাড়া কেউ কখনো জীবনে সম্পূর্ণভাবে সফল হতে পারে না। তাই সদ্গুরু আমাদের যে নিয়মগুলো বলে দেবেন সেগুলো আমাদের একদম অক্ষরে অক্ষরে পালন করতে হবে। তারপর যখন গুরুর আশীর্বাদে আমাদের নাম জপ করার পরিমাণ অনেকটা বেড়ে যাবে তখন দেখবেন আমাদের এই পুরো শরীরটাই একটা পবিত্র মন্ত্রের মতো হয়ে গেছে। তারপর মহারাজজি বলছেন, ভগবানের নাম নেওয়া আর মন্ত্র জপ করা এই দুটোর মধ্যে কিন্তু একটা বড় পার্থক্য আছে।
ভগবানের নাম জপ করার সময় কোনো বাছবিচার থাকে না। মানে ধরুন জায়গাটা পরিষ্কার নাকি নোংরা, সময়টা ভালো নাকি খারাপ, এইসবের কোনো হিসাব নামের ক্ষেত্রে একদমই থাকে না। কিন্তু যখন আপনি মন্ত্র জপ করবেন তখন কিন্তু অনেক নিয়ম মানতে হয়। যেমন ধরুন বাথরুমে বসে বা অপরিষ্কার অবস্থায় কিন্তু মন্ত্র জপ করা যায় না। আবার শৌচকর্ম করার পর ভালো করে পরিষ্কার না হয়ে মন্ত্র জপ করলে আমাদের মনের মধ্যে খারাপ প্রভাব পড়তে পারে। তখন কিন্তু বুদ্ধি নষ্ট হয়ে যাওয়ার একটা ভয় থেকে যায়। এখানে মহারাজজি বলছেন এগুলো কিন্তু আমার কথা নয়, এগুলো হলো বড় বড় সাধু মহাপুরুষদের কথা। আর এদিকে যে মানুষ নিয়মিত নাম জপ করে বা ভগবানের নাম কীর্তন করে তার মনে দেখবেন খুব সুন্দর সুন্দর ভাব এমনিতেই জেগে ওঠে। যদি একজন মানুষ শুধু চুপচাপ ধ্যান করে আর আরেকজন মানুষ সারা দিন ভগবানের নাম জপ করে আর কীর্তন করে, তাহলে খুব অল্প সময়ের মধ্যেই আপনি দেখতে পাবেন যে যিনি নাম জপ করছেন ওই মানুষটার আধ্যাত্মিক উন্নতি অনেক বেশি আর অনেক তাড়াতাড়ি হয়েছে। তারপর মহারাজজি বলছেন আমাদের মধ্যে অনেকেই বলেন যে এই কলিযুগ নাকি খুব খারাপ একটা সময়, কিন্তু প্রেমানন্দ মহারাজজি বলছেন এই কলিযুগে অনেক দোষ থাকলেও এই যুগের কিন্তু একটা বিরাট বড় মহিমা আছে। তাই তো দেবতারাও এই কলিযুগে জন্ম নেওয়ার জন্য ভগবানের কাছে প্রার্থনা করেন, কারণ এই যুগে খুব সহজেই শুধু ভগবানের নাম গাইলেই এমন একটা জায়গায় পৌঁছানো যায় যা বড় বড় যজ্ঞ বা তপস্যা করেও আগেকার যুগে কিছুতেই পাওয়া যেত না। আর মহারাজজির এই কথাগুলো কিন্তু একদম অমৃতির মতো। এগুলোই হলো আমাদের জীবনের আসল সার কথা। আর স্বয়ং ভগবান গীতাই বলেছেন যে সব যজ্ঞের মধ্যে শ্রেষ্ঠ যজ্ঞ হলো এই নাম জপ যজ্ঞ। আগেকার দিনে বড় বড় রাজারা অশ্বমেধ যজ্ঞ বা রাজসূয় যজ্ঞ করতেন, কিন্তু জানেন তো সেই সব বড় বড় যজ্ঞের চেয়েও শ্রেষ্ঠ হলো এই নাম জপ যজ্ঞ। আর সবচেয়ে মজার ব্যাপার হলো এই নাম জপ যজ্ঞের জন্য কোনো খাঁটি ঘিয়ের দরকার পড়ে না, আর কোনো বড় পুরোহিতেরও প্রয়োজন হয় না। কিন্তু অন্যান্য যজ্ঞ করার সময় অনেক নিয়ম মানতে হতো। যেমন ধরুন যে মানুষ যজ্ঞ করবেন তার শরীরে কোনো খুঁত বা কোনো রোগ থাকা চলতো না, এমনকি একটা চোখ খারাপ থাকলেও যজ্ঞে বসা যেত না। তাছাড়া অনেক টাকা পয়সা আর জিনিসপত্রের দরকার হতো। তারপর সেই যজ্ঞ যদি বিনা বাধায় শেষ হতো তবেই তার ফল পাওয়া যেত। কিন্তু এই নাম জপ যজ্ঞে এইসব কোনো ঝঞ্ঝাট নেই। একটা ছোট্ট বাচ্চাও খুব সহজেই জপ করতে পারে, আবার একজন বয়স্ক মানুষও খুব সহজেই করতে পারে, এমনকি ঘরের মহিলারাও করতে পারে। আর পড়ালেখা না জানা যে কোনো মানুষ খুব সহজেই ভগবানের নাম নিতে পারে, কারণ রাধা রাধা নাম নেওয়ার জন্য আলাদা করে কোনো বই পড়ার দরকার নেই। এটা হলো পৃথিবীর সবচেয়ে বড় বিদ্যা। এই নাম একবার মনের মধ্যে বসে গেলে পৃথিবীর সব জ্ঞান এমনিতেই আপনার ভেতর চলে আসবে। তারপর প্রেমানন্দ মহারাজজি বলছেন আমাদের শুধু একটা নিয়ম করে নিতে হবে যে আমরা সব সময় ভগবানের নাম জপ করব। তাহলে দেখবেন ভগবান নিজে আমাদের সব দায়িত্ব নিয়ে নেবেন। আর নাম জপ করলে আমাদের মন খুব পবিত্র হয়ে যায়, আর পবিত্র মনের মধ্যেই তো ভগবানের প্রতি ভালোবাসা তৈরি হয়। আসলে সবচেয়ে বড় সাধনা হলো ভগবানের নাম জপ। এই নাম আমাদের বুদ্ধিকে পবিত্র করে, মনকে একদম শান্ত করে দেয়, আর খুব সহজেই আমাদের ভগবানের কাছে পৌঁছে দেয়। আর যেদিন থেকে আমাদের এই নাম জপের প্রতি ভালোবাসা এসে যাবে সেদিন দেখবেন আমাদের সব ইচ্ছাই এমনিতেই পূরণ হয়ে যাবে। তাই আমাদের শুধু একটা নিয়ম করে নিতে হবে, রাতে ঘুমানোর আগে থেকে শুরু করে সকালে ঘুম থেকে ওঠা পর্যন্ত, মানে সারা জীবন আমাদের শুধু ভগবানের নামেরই আরাধনা করে যেতে হবে। যতদিন এই শরীরে প্রাণ আছে ততদিন আমাদের শুধু নাম জপ করে যেতে হবে। এই নাম জপ করলে আধ্যাত্মিক পথে আমাদের আর অন্য কোনো কাজ করার দরকার হবে না, সব কিছু আমরা এমনিতেই পেয়ে যাব। তবে এই কথা শুনে আপনারা আবার ভাববেন না যে কাজকর্ম সব ছেড়ে দিতে হবে। প্রেমানন্দ মহারাজজি কিন্তু এখানে আমাদের মনের ভেতরের সাধনার কথা বলছেন। বাইরে আমরা যে যার কাজ একদম ঠিকঠাক মতোই করব। আমরা যারা সংসারী মানুষ তারা ব্যবসা করব, চাষবাস করব, কিন্তু সেই কাজের ফাঁকে ফাঁকে মনে মনে নাম জপ চালিয়ে যাব। ধরুন মাঠে কোদাল দিয়ে মাটি কাটার সময় প্রতিটা কোপের সাথে ভগবানের নাম নেব। আবার দোকানে কোনো ক্রেতার সাথে কথা
বলার সময় তাকে ভগবানের রূপ মনে করে সুন্দর করে কথা বলবো। এরপর যখনই একটু ফাঁকা সময় পাবো তখনই আমরা নাম জপ করব। যারা ছাত্রছাত্রী তারা নিজেদের পড়াশোনা করার পর যে সময়টা এমনি আড্ডা মেরে নষ্ট করে ফেলে, সেই সময়ে যদি একটু নাম জপ করে নেয় তাহলে তারা অনেক বেশি বুদ্ধিমান হয়ে যাবে। আর আমাদের একটা কথা সবসময় মনে রাখতে হবে যে এই ব্যবসা বা এই পুঁথিগত বিদ্যা কিন্তু চিরকাল আমাদের সাথে থাকবে না। আমাদের এই ধন সম্পদ বাড়ি ভারী ঐশ্বর্য চিরকাল থাকবে না। এক সময় দেখবেন সব কিছুই শেষ হয়ে যাবে, কারণ এই পৃথিবীর আরেক নামই হলো মৃত্যুলোক। এখানে যা কিছু আছে সব কিছুই একদিন না একদিন শেষ হয়ে যায়। আজ আমরা চোখের সামনে যা যা দেখতে পাচ্ছি কাল হয়তো তা আর দেখতেই পাবো না, কিন্তু ভগবানের নাম অক্ষয়। এটা ইহকালেও তোমার সঙ্গ দেবে এবং পরকালেও তোমার সঙ্গ দেবে। তাই মৃত্যুর পর তোমার সাথে যদি কিছু যায় সেটা হবে তোমার কর্ম এবং তোমার জপ করা ভগবানের নাম। তাই মহারাজজি আমাদের জীবনের শেষ দিন পর্যন্ত প্রত্যেক নিঃশ্বাসে সব সময় ভগবানের নাম জপ করতে বলছেন, কারণ এই নাম জপের মধ্যেই মানুষের একমাত্র কল্যাণ লুকিয়ে আছে। তাহলে বন্ধুরা, আজকের মতন এটুকুই। আর এই ভিডিওটা যদি তোমাদের ভালো লেগে থাকে তাহলে কমেন্ট বক্সে অবশ্যই রাধে রাধে লিখে দাও। আর প্রেমানন্দ মহারাজের হিন্দি ভিডিওগুলো এইভাবে বাংলায় শুনতে চাইলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল আইকনটা অন করে দাও, কারণ আমরা প্রেমানন্দ মহারাজের হিন্দি ভিডিওগুলো বাংলায় রূপান্তরিত করে থাকি। তাহলে বন্ধুরা, দেখা হবে পরের ভিডিওতে। রাধে রাধে।